প্রেমীজন, তো ভগবান নিজে বলছেন যে রামতে অধিক রাম কর দাসা। ভগবানের থেকে, রামজির থেকে রামজির ভক্তের মহিমা বেশি। তাই একবার ভগবানের উপাসনা করো না করো, কিন্তু তার ভক্তের উপাসনা করলে ভগবান নিশ্চয়ই প্রসন্ন হবে। তো রাম আর কৃষ্ণ নিজে বলছেন যে আমার সেবক ভগবান ভূত ভাবন ভোলানাথের যে উপাসনা করবে সে আমাকে প্রসন্ন করবে, আর কেবল প্রসন্ন করবে না, আমাকে প্রাপ্ত করে নেবে, আমাকে পেয়ে নেবে। রামতে অধিক রাম কর দাস। ভগবানের ভক্তের প্রাধান্যতা আমাদের আধ্যাত্মিক জগতের মধ্যে কতটা রয়েছে, ভগবত প্রেমীজন, একজন খুব ধনীমানী ব্যক্তি ছিলেন, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি মেলা দেখতে গেছেন। আর সেই মেলার মধ্যে বিশাল ভিড়, মেলা তো মেলাই। সে মেলা দেখতে গিয়ে ওনার স্ত্রী কোথাও ছেড়ে গেছে, হারিয়ে গেছে। কি করবে, চারদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আমার স্ত্রী কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল। ইতিমধ্যে সামনে ভগবান শ্রীরামের মন্দির দেখতে পেলেন। যেই ভগবান শ্রীরামের মন্দির দেখেছে, ও ভাবলো যদি রামজি কৃপা করে দেয় তো হাসতে আমার স্ত্রী পেয়ে যাব। গেল সেখানে, রামজিকে প্রণাম করে তার যে চেহারার অবস্থাটা দেখছিল, পূজারী দেখেই বুঝে গেছে এ কোনো সমস্যার মধ্যে রয়েছে। মাউথ ইজ দ্য কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ দ্য হোল বডি। এই চেহারাটাতে সবকিছু বোঝা যায়, সবকিছু দেখা যায়। এই চেহারা হচ্ছে দর্পণ, দর্পণ। পূজারী বলছে কোনো সমস্যার মধ্যে আছেন কি? কি বলবো পণ্ডিতজি, আমার স্ত্রীকে আমি মেলা দেখাতে এনেছি আর আমার স্ত্রী হারিয়ে গেছে। আচ্ছা, পূজারী দেখেই বুঝে গেছে, তার কাপড় চোপড়, তার বেশভূষা দেখে যে খুব ধনীমানী লোক হচ্ছেন। যদি এনাকে এই অবসরটাকে যদি এনক্যাশ করাই। বিষম পরিস্থিতির লাভ প্রত্যেকটা মানুষ উঠায়। খারাপ সময় আসলে সেটাকে এনক্যাশ সবাই করাতে জানে। পণ্ডিতজি ভাবলেন যে এটাই ভালো সময়, উচিত সময়। পণ্ডিতজি বলছেন, দেখো ভাই, তুমি একটা কাজ করো, ভগবান শ্রীরামকে একটা বিশেষ ভোগ দাও, আর ভোগ দিলে তার মধ্যে দক্ষিণাটাও যদি বিশেষ হয় তবে রামজি প্রসন্ন হয়ে যাবেন, আর ওনার কৃপায় তুমি নিজের স্ত্রীকে ফিরে পেয়ে যাবে। শেঠজি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, তিনি মানতে বাধ্য। বললেন ঠিক আছে। তিনি বাইরে গেলেন, একটা সুন্দর কাঁসার থালা বড় নতুন কিনলেন, তার মধ্যে 5 কিলো দেশি ঘির লাড্ডু কিনলেন। লাড্ডু কেনার পরে সেই পুরনো যুগের কথা, সেই সময় সে 500টি টাকা বের করে তার উপরে দক্ষিণা রেখেছে। আর দক্ষিণা রেখে পূজারীজিকে দিয়েছে, পূজারীজি এটা একটু ভগবানকে ভোগ লাগিয়ে দিন, আর আমার দিক দিয়ে আপনি তো তার প্রতিনিধি, রামজিকে বলুন যেন আমি নিজের স্ত্রীকে পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ সেঠজি, আর চিন্তা করবেন না, রামজির কাছে এত সুন্দর থালা এসেছে, এত ভোগ রাগ দক্ষিণা পেয়েছেন, আর নিশ্চয়ই হবে, নিশ্চয়ই তোমার স্ত্রী পেয়ে যাবে। মজার কথা, ঠিক সেই রামজির মন্দিরের সামনে হনুমানজির মন্দিরও ছিল। হনুমানজির মন্দিরের পূজারী ওই সামনের এই সব তামাশাগুলো দেখছিল। ও চিন্তা করলো, যদি এই লোকটাকে আমার কাছে টেনে আনা হয় তো যত মাল করি ওদিকে পাস হচ্ছে, সমস্ত মাল আমার কাছে আসবে। তাই চট করে ইশারা করে ওনাকে ডাকছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সামনে মন্দির, এদিকে রামজি, এদিকে হনুমানজি। পূজারী, হনুমানজি মন্দির পূজারী ইশারা করে ডাকছে, এদিকে আসো। ও ভাবলো কিছু বিশেষ ব্যাপার রয়েছে, হয়তো রামজি কৃপা করে দিয়েছেন, আমার স্ত্রীকে হয়তো পেয়ে গেছে, তাই সে আমার
স্ত্রীর ঠিকানা বলার জন্য আমাকে ডাকছে। দৌড়ে এসেছে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আরে বলে, আমি হনুমানজির মন্দিরের পূজারী, তুমি ওখানে এই সব দান দক্ষিণা কেন দিচ্ছ? আরে বলে, উনি রাম হচ্ছেন, রামজিকে আমি নিজের প্রার্থনা জানিয়েছি, আমার স্ত্রী হারিয়ে গেছে। হনুমানজির মন্দিরের পূজারী বলছে, যে রামের স্ত্রী হারিয়ে যাওয়াতে নিজের স্ত্রী তিনি খুঁজতে পারলেন না, তিনি তোমার স্ত্রীকে খুঁজিয়ে দেবে? হ্যাঁ, যে নিজের স্ত্রী হারিয়ে যাওয়াতে হে খগমগ হে মধুকর শ্রেণী তুম দেখি সীতামৃগ নয়নি, পাশু পাখি জড় চৈতন্য স্থাবর জঙ্গম সবাইকে খুঁজে বেড়াচ্ছে, জিজ্ঞেস করে বেড়াচ্ছে, তুই কি আমার সীতাকে দেখেছিস? তুই কি আমার সীতাকে দেখেছিস? যে নিজের স্ত্রীকে খুঁজে পায়নি, সে তোর কি স্ত্রীকে এনে দেবে? আরে ওই সব দান দক্ষিণা এখানে আন, হনুমানজিকে ভোগ লাগা, দেখ তোর নিজের স্ত্রীকে পেয়ে যাবে। হনুমানজির পূজারীটা খুব চালাক, এমনভাবে তার মাইন্ডটাকে তাকে ক্যাচ করলো, শেঠজি ভাবলেন যে ঠিক বলছে, রামজি তো কোনোদিন নিজের স্ত্রীকেই খুঁজে পায়নি, চলো হনুমানজিকে পেলে হনুমানজি তো সীতাকে খুঁজে আনলেন, হনুমানের কৃপা হলে আমি নিশ্চিত নিজের স্ত্রীকে ফিরে পেয়ে যাব। যে ভোগটা সে রামজিকে দিতে গেছে, পুরো ধালাটাকে তুলে 500 টাকা দক্ষিণা দিয়ে হনুমানজির মন্দিরের পূজারীকে দিয়েছে। পূজারী বড় প্রসন্ন, বাহ আজকে চকাচক, আমার স্ত্রীকে যেই বলবো স্ত্রী প্রসন্ন হয়ে যাবে। ইতিমধ্যে পেছন থেকে তার সেবক দৌড়ে দৌড়ে আসছে, শেঠজি শেঠজি শেঠজি। শেঠজি পেছনে বলে, কি ভাই কি হয়েছে? अरे सेठ जी, सेठानी जी मिल गई हैं, सेठानी जी मिल गई हैं। से हनुमान जी के माथा ठुकचे, जय हनुमान जय हनुमान जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश ते हनु को जागर, रामदूत अतुलित बलधामा, अंजन पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति मार सुमति के संगी, जय हनुमंतलाल जय हनुमंतलाल। आपनार कृपाय आमी आज निजेर स्त्री के फिरे पेয়েছি। হনুমানজির কৃপায় পেয়েছে কি না পেয়েছে সেটা আলাদা কথা, বাই চান্সের ব্যাপার। হনুমানজিকে ভোগ লাগিয়েছে, ইতিমধ্যে তার স্ত্রীর খবর এসে গেছে। তাতে তার শেঠজির মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জমে গেল যে না, ভগবানের ভক্তকে যদি সেবা করলে, ভক্তকে যদি প্রসন্ন করা হয়, তো ভগবান প্রসন্ন হয়ে তার সমস্ত সংকল্প পূর্ণ করে দেন। তো রাম তে অধিক রাম কর দাসা। একবার ভগবানকে মানো না মানো, তার সেবককে, তার ভোলানাথকে যদি তোমরা আরাধনা করবে, সে নিশ্চয়ই প্রসন্ন হবে, নিশ্চয়ই প্রসন্ন হবে।